হ্যাঁ, তাহলে আমি কানেক্টর লাগার পরে এখানে দেখবো আমার 5 ভোল্ট আছে কিনা। যদি এখানে 5 ভোল্ট হয় তাহলে আমার সাপোর্ট আমার রাইট। তাহলে ওবিপি আইসিতে যখন ভোল্টেজটা ঢুকবে তাহলে এখানে এটা কি থাকবে, তাহলে এখানে আমি পাইলাম কত, তাহলে আমার কি টোটাল লাইন ঠিক না বেশি। এখন ওবিপি আইসি কাজ কি, কিন্তু সে তো কোনো ভোল্টেজ কাজ করে কথা কি বুঝছেন। তাইলে এই যখন ভোল্টেজটা বাইরাবো তাহলে এখানে কি থাকবে, দুইটা বলের সঙ্গে ওবিপি কি আছে, ঠিক আছে। তাহলে এই দুইটা বল এবং ক্যাপাসিটর আমরা 100% কি পাবো, 5 ভোল্ট পাবো, ঠিক আছে। এখন তো আমরা ওবিপি আইসি ধরে লাগাই নাই, তাহলে এদিকে ভোল্টেজ পাবো। ওবিপি আইসি কি করবে, এই ভোল্টেজটাকে জাম্পারিং করবে কোথায়, এখানে, হ্যাঁ ঠিক আছে। এবং এই লাইন থেকে যদি কত 5.5 যায় তাহলে 0.05 এটা কি করবে, সে হ্যাঁ ওই যে ডাস্টবিনে কথা বলতে গেছে, এটা হলো কি হয় বুঝতে না বুঝলেন একদম আর এটা যদি না পালাতে পারে তাহলে ও দেখবে, আপনারা যে কাজ করবেন না দেখবেন যে ও পুড়ে গেছে গা, পুষলে তখন কি হয় জানেন, এই মাথার উপরে একটা বল আমরা পাই না, এমন ভাবে মানে বার্ন হয়, ঠিক আছে। যখন বল পায় না তখন আমরা বিকল্প করি, কথা বলি। এখন দেখেন এখানে আপনি 5 পাইছেন, ওবিপি আইসি লাগালেন জাম্পার হচ্ছে, তাহলে এখানে কত পাইছে, 5, ঠিক আছে। এই ভোল্টেজটা যখন আপনি 5 পাবেন, আগে ছিল কি বিভাগ 5 ভোল্ট, তাই না। এখন কিন্তু এই ভোল্টেজটা বিভাগের ভোল্টেজটা ওবিপি পাঠায়, সেটা বিভাগ ওবিপি, এই জন্য এখন নাম হয়ে গেছে কি, কথা কি বুঝতে পারবেন। তাহলে এটা চলে যায় কি একটা কয়েলের মাধ্যমে, কিসে, কয়েলের মাধ্যম দিয়ে ঢুকে এখানে আবার ঢোকার সময় কি থাকবে, আবার থাকেও থাকে, অনেকগুলো থাকে। এখন চারদিকে চিনার উপায়, যে আইসির পাশে আমি ক্যাপাসিটরে আমরা ঢুকাই পারি, যে আইসির পাশে আমরা 5 ভোল্ট পাবো সেই আইসি পাবো, বুঝা গেছে না, যে আইসি সেটা থেকে চার্জিং আইসি, তাহলে এখানে যখন আপনি 5 ভোল্ট পেয়ে যাবেন তখন আপনি বুঝতেছেন আমার ইনপুট দিয়েছে, কথা কি বুঝতে পারলেন না, ইনপুটে ওকে। এখন এই ইনপুট আমরা শিখলাম কি জন্য, যে সকল প্রবলেম আসবে নো চার্জ, কি চার্জ, নো চার্জ। এখন এই নো চার্জের প্রবলেম আপনাকে স্টেপ করতে হবে, ফার্স্টে হায়ার বোর্ড, হ্যাঁ, সেকেন্ড সাব বোর্ড, হ্যাঁ, তারপরে রাখতে পৃথিবী কানেক্টর কি রাখতে লেবন, তারপরে আপনাকে দেখতে হবে কি ওবিপি, কথা কি বুঝতে না। তাহলে ওবিপি যদি নষ্ট হয় তাহলে এই চার্জিং জীবন পাবে না, তাহলে আপনার সেদিকে চার্জিং শো করবে না স্যার, যতক্ষণ আপনি এখানে 5 ভোল্ট না পাবেন চার্জিং পাবে না।
কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা নো চার্জ প্রবলেম কি ঠিক করতে পারবো না পারবো? হ্যাঁ, তাতে টাইপ বি হোক আর সি হোক কনসেপ্ট ইজ সেম। বিভাগ ইজ বিভাগ, টাইপ বি ও বিভাগ, টাইপ সি ও বিভাগ। আমরা এখানে আয়ন কোডে বা মাইক্রো ইউএসবিতে কয়টা নিচ্ছি ভাই? 5টা। হ্যাঁ, কয়টা? 5টা। এখন দেখেন এই 5টার মধ্যে রিচার্জ থাকে হলো 4টা। টাইপ সিতে কয়টা? 4টা। এদিকে 2টা, এদিকে 2টা। কথা কি বুঝতে পারলেন না? তাহলে কয়টা হয়? 4টা। এর জন্য আমরা এদিকে লাগালো চার্জ হয়, এদিকে লাগালো চার্জ হয়। কথা কি বুঝতে কয়টা বেশি? 4টা। নেগেটিভ 4টা। কয়টা বেশি? 8টা। ডাটা 4টা, 12টা। এখন এটার জন্য আমরা করছি কি হাই স্পিড কি কমিউনিকেশন একটা কি লাইন লাগে, বুঝছেন? হাই স্পিড, তাহলে হাই স্পিড কমিউনিকেশনের জন্য লাইন লাগাছে RX1 RX2, মানে হাই স্পিড কি ডাটা লাইন, হাই স্পিড ডাটা লাইন। কথা কি বুঝলেন? তাহলে এখানে আছে আমার কয়টা? 4টা। তাহলে কতটি হলো? 16টা। হ্যাঁ, 16টা। তাই না? তারপরে আছে কি ইউএসবি কনফিগ, যেটা আমরা চ্যানেল কনফিগ করি, যে এভাবে ঢুকাইলে আমাদের কাজ হবে, এভাবে ঢুকাইলে চ্যানেল ওকে থাকবে। কথা বুঝছেন না? তাহলে এই লাইন থাকে হচ্ছে কটা? 2টা। হ্যাঁ, কথা বুঝলেন? তারপরে আছে কি হাই স্পিড ইউএসবি, যেটা আমরা ডিটেক্ট করি 3.0, ঠিক আছে? এটা বা 2.0, এটা লাইন থাকে আমার কি 2টা। কথা কি বুঝছেন? তাহলে আরো একটা আছে, সেটা হলো কি এই ইউএসবি কি যেন বলে এটাকে, আরো 4টা লাইন আছে, আমরা একটু পরে দেখবো এটা। কথা কি বুঝছেন? তো এখানে আমাদের মূল থিম হচ্ছে যে এখানকার আয়তনের লাইন ওখানে একটু বেশি, কিন্তু ওখানেও বিভাগ আছে, এখানেও বিভাগ আছে। কথা কি বুঝছেন? অর্থাৎ টাইপ বি হোক আর টাইপ সি হোক, আপনার এই কনসেপ্ট মেনে থাকতে হবে। কার্বন নো চার্জ, কার্বন। এখন আপনার প্রবলেম আসছে চার্জ হয়, কিন্তু হ্যাঁ জমে। এখন আপনি চলে যাবেন কোন দিকে? কথা কি বুঝছেন না? আপনি চার্জিং এ যেতে ভোল্টেজ জোগাড় রাখতে হচ্ছে কোন কি লাইনগুলো শিখছেন, নো চার্জ চার্জিং হয়। এখন আমরা শিখবো কি চার্জ জমে না, নট চার্জিং, ব্যাক চার্জিং, ঠিক আছে? এই সব প্রবলেম। ওই তো যত রকমের ইউরো রয়েছে, সেগুলো ইউরো রূপে, সেগুলো কি চার্জিং রাখায় তো উঠে নাকি? আর আপনি চার্জে দিলেন কোনো ফিলিংস নাই, আপনি চার্জে দিলেন কোনো ফিলিংস নাই। এই দেখেন আপনার এখানে ওবিটি কেটে গেছে, চার্জিং এসি ভোল্ট হবে হবে না? হ্যাঁ, তাহলে এখানে সেটা কি করবো? আপনি চার্জে লাগাইছেন, লাগাই না, সেটা কি করবো না? তাহলে এতটুকু আমরা যেটা শিখলাম সেটা হলো নো চার্জ। কথা কি বুঝছেন? তাহলে নো চার্জে আমরা কি কি চেঞ্জ দিব? এক হলো আয়তন, 2 হলো ঠিক আছে, 3 হচ্ছে 4 হলো বিদ্যুৎ কারেন্ট, ক্লিয়ার? হ্যাঁ, তারপরে 5 হলো কি ক্লিয়ার? 6 আপনি কি করবেন? যে চার্জিং এর পাশে ক্যাপাসিটরে 5 ভোল্ট আমি পাই, যদি পাই তাহলে আমার ইনপুট ইজ। এখন চার্জিং এর কাজ কি? চার্জিং এর কাজ, চার্জিং এর কাজই হচ্ছে কি ব্যাটারিতে চার্জ করা। কথা কি বুঝে? কাকে চার্জ করবে?
ব্যাটারি কোন জায়গায় থাকে? কোন জায়গায় কানেকশন হয়? ব্যাটারি কানেক্টরে। তাহলে সে আউটপুটটা দিবে কি ডিসপ্লে কানেক্টর দিবে না কোথায় দিবে? তাহলে আমি ওই আউটপুট লাইনগুলো আমি কি করব? বুঝা কেমন যায়? চার্জিং আউটপুট কি কি ওটা কি কি দেওয়া স্যার? ডায়োড মনে হয় ওটা কয়েল, এটা ডায়োড কয়েলে বলে ডায়োড। এটা একটা দেখতেছি পোর্টেস্টার বা সাইলেন্সার কয়েল, ওইটা কয়েল কথা কি বুঝছেন? টার্মিনাল কয়েল। তাহলে এর আউটপুটে আমরা দেখব এক নাম্বার হচ্ছে কি ভোল্টেজ ভিভ্যাট, ঠিক আছে। দুই চেক দিব হলো কি জিএসআই বা আইডি, ঠিক আছে। তিন চেক দিব হলো কি ভি থার্মাল, টেম্পারেচার। কথা কি বুঝতে পারলেন? তাহলে এই জিনিসগুলো আমরা কি করবো আউটপুটে দেখতে। এখন আমার চার্জিং এসি চার্জ হচ্ছে, সে আউটপুট দেবে কত? 4.2। এখন আপনি দেখতে পেলেন যে এর ইনপুট ওকে সেতে চার্জ হতেছে, এই আউটপুট ব্যাটারি কানেক্টরে যে ভিভ্যাট ভিভ্যাটের পার্সেন্ট কত? 0.5। কথা কি বুঝছেন? ভিভ্যাটের পার্সেন্ট কত? 0.5। তাহলে কেমন হবে? চার্জিং এসি খারাপ। কথা বুঝে গেছে? এখন আপনি মনে করেন যে চার্জিং এসি খারাপ কিংবা যে যত যে ক্যাপাসিটর গুলো আছে সে যদি নেগেটিভের মধ্যে মনে করেন যে সে শর্ট হয়ে যায়, তাহলে আপনার কি হবে? ভোল্টেজের দিকে আসবে। হ্যাঁ, কথা হচ্ছে না যে ওমিপির মতো কি করবে, এদিক দিয়ে কি করতেছে ভোল্টেজ টার্মিনাল ফেলা দিতেছে, এদিকে কি 0.5 পাবে। কথা বুঝলেন না? অবশ্যই তাহলে আপনার যেরকম আইসি সেরকম কি কয়েল চেক দিতে হবে, সেরকম রেজিস্টার চেক দিতে হবে। কথা বুঝলেন না? তাহলে আপনাকে এই লাইনের ডিএসআই জিআর আছে কিনা, নিচের জিআর আছে কিনা, হ্যাঁ ডিএসআই তে 0.6 থেকে কি 2 ভোল্টেজ আছে কিনা, এবং ভি থার্মালে 0.6 থেকে কি 2 ভোল্টেজ পাওয়া যায় কিনা, এই জিনিসগুলো আমাদের কি করতে হবে? চেক দিতে হবে। কথা কি বুঝছেন? অর্থাৎ যে কোনো চার্জিং হিরো আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোথায়? চার্জিং এর পরে। কথা কি বুঝছেন? কোথা থেকে? তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মাথায় ঢোকাতে হবে। DSI चार्जिंग ऐसी আপনার যে ব্যাটারিটা যে লাগাইছে, হ্যাঁ এটা পোস্ট করে জানে কি আপনি যেখানে ব্যাটারি লাগছে? হ্যাঁ ইনশাআল্লাহ হবে না। ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে না, দুই প্রশ্ন হবে। আর আমরা সবাই অবশ্যই না রিভিউ হবে, ব্যাটারিটা আমরা সবাই রিভিউ হবে। ব্যাটারি প্লাস মাইনাস আছে বিএস